নিজেদের বাগানে টাটকা পুঁইশাক দিয়ে এইভাবে চিংড়ি মাছ রান্না করে খেলে স্বাদ হয় অতুলনীয়। মাত্র চিংড়ি আর পুঁইশাকে কিন্তু যে কোনো মাছ কিংবা যে কোনো সবজি দিয়ে খাওয়া যায় জিনিস, কারণ এই দুইটা জিনিস আপনি যে কোনো সবজি বা মাছ দিয়ে রান্না করেন না কেন এতে অনেক বেশি মজা হয়। এই গরমে ঝটপট পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করে নিলাম। তো কিভাবে রান্না করলাম না করলাম তাই শেয়ার করবো আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি। এত গরমে রান্না বান্না করতে ভালো লাগে না, তাই ভাবলাম যে একটা রান্না করে নিই ঝটপট করে। আজ আমি পুঁইশাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, সাথে কচুর মুখি দিব। আপনাদের ওইদিকে কচুর মুখিকে কি নামে বলে, মানে কি নামে চিনে, তো আমাদের ওইদিকে কিন্তু কচুর মুখি বলে। তো যাই হোক, এই তো দেখেন এখন আমি চিংড়িটা কষিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি এর সাথে মশলার সাথে। তো সামান্য এর ভিতরে তেল দিয়ে জিরা দিয়ে আর পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দেন একটু মশলা দিয়ে দিয়েছি, মানে বাটা মশলা দেওয়ার পরে তো একটু পানি দিয়ে দিলাম, মানে চিংড়ি গুলাকে মশলার সাথে সুন্দর করে ভেজে নিলাম। ভেজে দেন এই তো একটু পানি দিয়ে হালকা কষিয়ে নিব। আর এই তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দেন এই তো দিয়ে নেড়ে চেড়ে লবণ দিয়ে দিব। তো লবণটা আমি হালকা একটু আগেও দিছি, যেহেতু চিংড়ি মাছ দিলে কিন্তু আগে, নাহলে পরবর্তীতে দেখা যায় চিংড়ি মাছ আর লবণ ঢুকে না। তো যাই হোক, এই তো দেখেন একটু কষানোর পর কিন্তু আমি এখন ধুয়ে রাখা কচুর মুখি দিয়ে দিলাম। কচুর মুখির সাথে কিন্তু আমি একটা আলুও দিয়ে নিয়েছি, কারণ আমার মেয়ে আবার আলু ছাড়া ভাত খায় না। তো যাই হোক, আলু আর মুখিটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে তো দেখেন অনেকগুলো পুঁইশাক দিয়ে দিলাম। আর হ্যাঁ, পুঁইশাকটা দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু পানিটা একদম শুকিয়ে গেছে। তো একটু সামান্য পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দেন পুঁইশাকটা দিয়ে দিব। আর এতগুলো পুঁইশাক কিন্তু একদম মানে একটু জাল দেওয়ার পরে মিশে একটু এতটুকু হয়ে যাবে। ঢাকনা দিয়ে জাস্ট ডেকে দিছিলাম, যেহেতু নাড়াচাড়া করা যাবে না। তো এই তো দেখেন একটু কিন্তু অনেক দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু জাস্ট সিম্পল উপর দিয়ে মানে একটু গরম হওয়ার সাথে সাথে কিন্তু কমে গেছে। এখন আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি, নেড়ে কষিয়ে নিবো আর কি। আর এই তো দেখেন পুঁইশাকটা কিন্তু একদম কমে গেছে। তো এখন একটু নাড়াচাড়া করে দিব। একটু নাড়াচাড়া দিয়ে তো এর ভিতরে কিন্তু আমি গরম পানি অ্যাড করে দিব, মানে গরম পানি আরেক চুলায় বসিয়ে দিয়েছি। আর এইভাবে পুঁইশাকের তরকারি খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। পুঁইশাকটা আপনি যেভাবে রান্না করেন না কেন সেভাবে মজা লাগে। চিংড়ি মাছটা ঠিক সেম, মানে যেভাবে রান্না করেন না কেন, যা দিয়ে রান্না করেন না কেন, খেতে কিন্তু একদম অতুলনীয়। এত বেশি মজা হয় কি বলবো, অনেক বেশি মজা হয়। আর আমার চিংড়ি মাছ, চিংড়ি আর পুঁইশাক দুটোটাই প্রিয়। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন এর ভিতর গরম পানিটা অ্যাড করে দিলাম। তো পানিটা একটু পরিমাণ মতো নিয়ে দিবেন, যেহেতু পুঁইশাকটা মানে কষানো হয়েছে। পুঁইশাকটা কিন্তু বেশিক্ষণ রান্না হতে লাগে না, টাইম লাগে না আর কি, হালকা কিছুক্ষণ রান্না করলেই হয়ে যায়। আর আমি যেহেতু কচুর মুখি দিছি আর আলু দিছি, আর এটা কিন্তু কচুর মুখি কিন্তু পানি টানে, মানে ঝোল টানে প্রচুর, তার জন্য কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দিছি। যাই হোক, কিছুক্ষণ রান্না করে নিবো, দেন নামিয়ে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু নেড়ে চেড়ে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি, ক্যামেরায় দিয়ে দিয়েছি। তো যাই হোক, ধনেপাতা দিয়ে আমি কিন্তু আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এইভাবে পুঁইশাকের তরকারি কে কে রান্না করে খান, মানে চিংড়ি মাছ দিয়ে, কমেন্টসে জানাবেন। আর এই তো দেখেন তরকারিটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর আসছে, জাস্ট ওয়াও। আর খেতে এত বেশি মজা। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে, তো আজকে শেয়ার করে দিলাম। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা।